শুনবার জন্য দরকার মনের খুব স্থিরতা। যে ছাত্র ক্লাসে বসে অস্থির মস্তিষ্কের হয়, টিচার ওই স্টুডেন্টকে পড়িয়ে ঠিক তৃপ্তি পায় না। কোন মজলিসের শ্রোতা যদি অস্থির মস্তিষ্কের হয়, তো ওই শ্রোতাদের কাছে বক্তা বক্তৃতা করে আত্মিক শান্তিটা পায় না। এখানে বসে 2 ঘন্টা কথা বলা, 1 ঘন্টাও কথা বলা হার্ড অ্যান্ড টাফ ব্যাপার। অন্তত যাদের আল্লাহর ভয় আছে। অল্প বয়সী অনেক ভাইদেরকে দেখছি, আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন। ওয়াজ আপনাদের খুব দরকার, ভীষণ দরকার। আমি কি ওয়াজ করবো কিছু নিয়ত করে আসিনি। এসে কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। তবে আমার খুব বিশ্বাস যে আমার কথাগুলো শুনলে এগুলো বেগার যাবে না আপনাদের। যারা একটু দূরে আছেন প্লিজ একটু কাছে আসুন। ছাত্র শিক্ষকের দূরত্ব কখনোই ভালো না। বক্তা শ্রোতার ডিস্টেন্স কখনোই ভালো না। পিছনে জায়গা পড়ে থাক। আপনি আগে এসে রেশন দোকানে যখন মাল নিতে যান, সবার আগে গেছে, দাঁড়াবেন কোন জায়গায়? সবার পিছনে। কিছু বলেন, এই কিছু বললে সামনে। বাসে উঠলে সবাই চায় সামনের দিকে সিটে বসি, পিছনের দিকে ঘন্টা বেশি। ওয়াজের মজলিসে শ্রোতাদের একটা অঙ্ক থাকে না, এবার পিছনের দিকে বল। মৌলানারা বলেন, তাই না, হাদিস শরীফে এসছে নামাজের প্রথম কাতারে, প্রথম সাফে সবচাইতে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। একটা মন খুলে বলুন সুবহানাল্লাহ। জানাজার প্রথম কাতারে সওয়াব বেশি, ওয়াজের প্রথম কাতারে নেকি বেশি। আপনাকে টার্গেট নিতে হবে যে ধর্মের যে কোনো কাজে হয় আমি ফার্স্ট, যদি ফার্স্ট নাও হতে পারি তাহলে অন্তত আমি ফার্স্ট কাতারে। সাংবাদিকদের সামনে ছবি তুলবার জন্য সবাই একটু ফার্স্ট কাতারে দাঁড়ায়। রিপোর্টাররা যখন ছবি নেয় সবাই চায় সামনে কাতারে এমএলএর পাশে দাঁড়ায়, তাহলে আমার ছবিটা এমএলএর সঙ্গে জায়গা হবে। আপনি জানেন আজকের এই মজলিসে ছবি নেওয়ার জন্য রিপোর্টাররা আছেন কারা? তারা আল্লাহর রহমতের ফেরেশতারা। ওরা একদল আসে ফজরের সময়,
ওদের ডিউটি 24 ঘন্টায় দুটো শিফট। ফার্স্ট শিফট ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত। ফজরের রক্ত হবে, ওরা আসবে। আসরের নামাজের রক্ত হলে ওরা চলে যাবে। বুখারীর হাদিস এসে। সেকেন্ড শিফট আসর থেকে নিয়ে ফজর, আসর, মাগরিব, এশা। ফজরের আযান হবে, নামাজ শুরু হবে, নতুন টিম আসবে, নতুন রিপোর্টাররা আসবে, এরা ব্যাকে চলে যাবে। রিপোর্টাররা যখন ফিরে যায়, আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ জিনান কাইফা তারাকতুম ইবাদি, বলো আমার বান্দাদের কি অবস্থায় ছেড়ে এলে। ওরা চলে যায় যখন, তখন আসা শুরু হয়ে যায়। ওরা তাম পৃথিবীর অলিগলি ঘুরে বেড়ায়। ওরা একজন না, ওরা বহুজন। ফেরেশতার তো ঘাটতি নেই আল্লাহ। কোটি কোটি ফেরেশতা, এই পৃথিবীর সবকিছুর নিয়ন্ত্রণ ফেরেশতাই করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। রাস্তায় দেখবেন ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার চোখের সামনে, অথচ লোকটা মারা গেল। বিরাট বড় অ্যাক্সিডেন্ট, লোকটা বেঁচে গেল। আপনি জানেন এসব কিছু নিয়ন্ত্রণ কারা করে? ওর বাঁচবার কথা না। মাঝে মাঝে ওরকম অ্যাক্সিডেন্টের কিছু দৃশ্য ফেসবুকে দেয়। ওর গাড়িগুলো গুলিয়ে গেছে, অথচ বেঁচে গেছে। কিভাবে পসিবল? কে ওরে নিয়ন্ত্রণ করলো? আল্লাহ। কাকে দিয়ে করালেন বলো? 30 পারা সূরা নাজিআত। ফালমুদাব্বিরাতি আমরা, আল্লাহর কার্যনির্বাহী ফেরেশতা। কে হলো কচি? তুই বারবার পেছনে তাকাচ্ছিস কেন? এই যে মজলিস একদম মজলিসের মতো হবে। আমার ক্লাসে একবার বসে দেখবো, আমার ক্লাস কত ভালো। আমার ক্লাসে ছেলেমেয়ে নড়াচড়া করতে পারে না। আমি ক্লাসে ঢুকবো, আমুদন করে বলা লাগে না তো, আমার বলেই দিই হরকত भी नहीं चलेगा, নড়াচড়াও করতে পারবে না। খুব প্রয়োজন ছাড়া নড়াচড়াও জায়েজ নেই। ক্লাস হচ্ছে না, ক্লাস এটা আড্ডা মারার জায়গা না। আর আপনারা যেটা বসছেন, এটা তো পুরো রহমতি মজলিস, বেহেশতি পরিবেশ। কি পরিবেশ? দুনিয়ায় কত জামায়াত দেখেন। সূরা কমারের শেষ আয়াত, ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। और बरसुल रहमान शुरू, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা কমারের শেষ আয়াত আল্লাহ বলেছেন। তুই শেষ আয়াতটা তাফসীরে মুফাসসিররা লিখেছেন,
পৃথিবীর কোন জামাত, কোন সমাবেশ জান্নাতে পাওয়া যাবে না। জান্নাতে একটাই সমাবেশ হবে, কোরআনের সমাবেশ। আর একটা মনগুলো বলুন, এই যে মজলিসটা আজকে করেছেন, এর এত বেশি বরকত। এইরকম মজলিস আল্লাহ বেহেশতীদেরকে নিয়ে আয়োজন করবেন, সেখানে শুধু কোরআনেরই আলোচনা হবে। এই জন্য এখানে যারা আসবেন তাদের দরকার কি? শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা, বিনয়তা। তাদের ভিতরে থাকতে হবে ডিসিপ্লিন, শৃঙ্খলা। উশৃঙ্খলতা আল্লাহর কাছে তো পছন্দনীয় না। নবী ছিলেন শৃঙ্খলা, শৃঙ্খলতা প্রিয়, শিষ্টাচার প্রিয়, ডিসিপ্লিন মেনটেন করে চলতেন। এলোমেলো দাঁড়িয়ে নামাজ পড়লে কি অসুবিধা? ইসলাম অনুমোদন নেই যে আপনি এলোমেলো দাঁড়িয়ে নামাজ পড়বেন। নবীজি নামাজে দাঁড়িয়ে বলতেন আকিমু, নামাজের আগে তাকবীরে তাহরিমা বাঁধার আগে ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে বলতেন আকিমু সুফুফাকুম। প্রথমে বলতেন ইস্তাউ, সবাই সোজা হও। আজ আপনি মদিনায় যাবেন, মক্কায় যাবেন, দেখবেন ইমামরা নামাজের আগে দুটো কথাই বলছিল, এরা নবীজি বলতেন। আমাদের ইমামরা বলে না, কারণ বললেও জনগণ বুঝবে না। এই জনগণ তো বাঙালি। নবী বলতেন আরবিতে, বলতেন ইস্তাউ, সোজা হও সবাই। এরপরে বলতেন আকিমু সুফুফাকুম, কাঁটা সোজা করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা ওয়াক্তে বলতেন। আজও মক্কা মদিনায় রাসূলের রেখে যাওয়া তরিকাটা কায়েম আছে। ও শৃঙ্খলতা দেখলে না আমার খুব কষ্ট হয়। ইসলাম যে শিষ্টাচার, যে আদব, যে শৃঙ্খলা, যে ডিসিপ্লিন শিখিয়েছে, পৃথিবীর কোন ধর্ম তা দিতে পারেনি। আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলছেন সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমরা কাঁটারগুলো দেই না, আল্লাহ নিজেই কাঁটারের প্রশংসা করতে যে বললেন তাদের কাঁটারগুলো যেন সীসা দিয়ে ঢালাই করা প্রাচীর। কি দিয়ে ঢালাই করা? বুনিয়ান, ওয়াল, ওয়াল দেওয়াল, মারসুস সীসা দিয়ে ঢালাই করা ওয়াল। সুবহানাল্লাহ। আমাদের এই কাঁটার আল্লাহর কাছে এত পছন্দনীয়, আমাদের শিষ্টাচার আল্লাহর কাছে এত পছন্দনীয়, আমাদের শৃঙ্খলা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, আমাদের ডিসিপ্লিন আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, নবীর দেওয়া তরিকাটা এত পছন্দনীয়, আল্লাহ নিজে তার গুণগান গাইছেন, প্রশংসা করছেন। এই জন্য ছেলেরা আছে, আমি প্রত্যেক ছেলেকে বলছি, আমি তখন বসে এটা করতাম জানেন। একদিন আমার কাছে বসবেন শুধু শিষ্টাচার নেওয়ার জন্য। বসিরহাটে পড়তাম, তা বসিরহাটের কিছু ছেলে
মাদ্রাসার ছেলে ধরুন এই ক্লাসে বসে আছে তো এরকম ভাবে ডলতেছে স্কিন। আমার স্কুল সাহেব এসে বলতেন ওটা দুর্ভাগ্যের লক্ষণ। কিন্তু ছেলে আছে নখ খাচ্ছে, আছে না? হ্যাঁ না বলেন, আরো দেখবেন কিন্তু ছেলে আছে মাথা টুপিটা, আছে না? খবরদার টুপি ব্যবহার করবেন না, ওটা টুপি করার সিস্টেম না। সুইসাব বলতেন তুমি যদি নিজের কপালটাই ঢেকে রাখো তা তোমার কপাল খুলবে কি করে? এই সমস্ত কথাবার্তা গুলো না ওজন করার মতো দাড়ি বাড়লা নেই। তুমি কপাল খুলে রাখো, তখন আল্লাহ খুশি হয়ে তোমার কপালটা খুলে দেবেন। আর একটু মন খুলে বলুন, খবরদার টুপি বলে যে চুল সামনে চোখ ঢেকে যাচ্ছে নামাজ পড়তে, চুলের খাঁটি শয়তান পর্যন্ত হেরে যায়। কে হেরে যায়? হ্যাঁ, এই যে ইয়ং প্রজন্মের এখন কাটিং দেখতেছেন না, এভাবে কাটি 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 এত তুলে এদিকে এত তুলেছে, এদিকে এত তুলেছে, সামনের দিকে বেশ তুমি মারা যাবার পরে না তোমার কবর দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলতে আমাদের লজ্জা লাগে। কারণ তোমার এই চুলের কাটিংটা রাসূলের কাটিং নয়। तमाम जिंदगी তোমার চুলের কাটিংটা শয়তানকে হারিয়ে দিল, তোমার নখ রাখার স্টাইলটা ইবলিসকে হারিয়ে দিল, তোমার চলন বলন ওঠা বসা কাজ কাজ ইবলিসকে লজ্জায় ফেলে দিল। তুমি মারা গেলে আর আমরা বলে দিলাম বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর তুমি নাজাত পেয়ে গেলে ये हो सकता नहीं। তোমার যে নবী হাসরে তোমারে পানি দেবেন, কি দেবেন? যে নবী পুলসিরাত পার হওয়ার জন্য এগিয়ে আসবেন, তোমার হাতটা ধরে পুলসিরাতটা পার করে দেবেন। তোমার নেকি আর বদি ওজন হওয়ার সময় তোমার যে নবী মিজানের কাছে দাঁড়িয়ে থেকে দেখে নেবেন। সুবহানাল্লাহ, বাড়িয়ে বলুন, আর একটু মন খুলে বলুন। তার কোন উম্মতের সমস্যা হচ্ছে মিজানে দাড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে থেকে তিনি দেখে নেবেন। তোমার তাম জীবনের স্টাইলটা তোমার সেই নবিয়ানা স্টাইল হওয়া দরকার ছিল। যাকে কথা বলতে বলতে না আমি এটা শুরু করে দিই, এখানে আমার অশেষ হয়ে যায়। একবার কিছু একটা রাস্তা পেলে আমার অশেষ হয়ে যায়। আমার বাস এখানে না, কি যাচ্ছিল বলুন তো? ভুলে গেছেন আপনারা, আমি ভুলে যাইনি। ওরা ফজরে আসে, আসর পর্যন্ত থাকে। আল্লাহ জিগায় কাইফা তারাকতুম ইবাদি, কি অবস্থায় ছেড়ে এলে আমার বান্দাদের? ফেরেশতারা কি বলে জানেন? আল্লাহর ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ জমিনে যখন গেলাম দেখতে পেলাম আপনার বান্দারা ফজরের নামাজ আদায় করছেন। আর একটু মন খুলে বলুন, এই ভাইটা ঘুমিয়ে পড়েছে? হাঁটু ছেড়েছেন? ওই যেভাবে বসেছেন না কিছু মনে করবেন না, ওই বসাটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কোনটা?
কোনটা? এটাকে মাটিতে দিয়ে, এটা 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 মাটিতে দিয়ে হাঁটু জড়িয়ে বসতে নবী নিষেধ করেছেন। আমরা মুসলমান লুঙ্গি পরি তো, লুঙ্গির দুটো মাথা থাকে। নবীজি বলছেন কাশিফান আন ফারজি, একটা উপরে উঠে গেল আর একটা নিচে নেমে গেল। সমস্যা আছে? কিছু আছে না? ওই জন্য নবী নিষেধ করেছে। আপনি আর আমি কখনো ন্যান্ত হয়ে যাই, এটা নবী কখনো চাননি, তাই ওটাও নিষেধ করেছে। নবী এসে শুধু নামাজ আর কামনা দেয়নি, সমস্ত রকমের শিষ্টাচার সব রাসূলুল্লাহ শিখিয়েছেন। লুঙ্গিটা কিভাবে বাঁধবেন, জামাটা কিভাবে পরবেন, কিরকম পরবেন, মাথার চুল কাটা থেকে নিয়ে পায়ের নখ কাটা, মাঠে ছাগল চালানো থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, সব শিখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা মন খুলে বলবো, যারা বসেছেন সবাইকে বলছে, আমি বেশি কথা বলবো না, আপনি হার্ডলি 1 ঘন্টা নেন, 1 ঘন্টা 1 ঘন্টা কোরআন হাদিস নেবেন, মানে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। কোরআন হাদিস যদি সাজিয়ে গুছিয়ে জনগণের জন্য উপস্থাপন করা যায়, 1 ঘন্টা রস মানে বিরাট। আমি জ্বালাতন করবো না আপনাদের, প্লিজ হেল্প মি, আমার একটু সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জিগান ফেরেশতারা কি অবস্থায় ছেড়ে এলে? ফেরেশতারা বলেন যে দেখলাম ফজর পড়তেছে, আর যখন চলে এলাম তখন দেখলাম আপনার বান্দারা আসর পড়তেছে। এই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? ওই ওরা কারা? সব একই রকম জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। না না, জামা কাপড় সব একই রকম, মাদ্রাসা সব কালো জামা পরা, সেম কালার, সেম কালার। যাক, ওরা না আসলেও চলে যাবে, কিন্তু আপনাদের কথা শুনতে হবে খুব মনোযোগ দিয়ে। আগের চেয়ে মন্দির এখন ভালো, আর আমি ভালো মন্দির ছাড়া কথা বলতে পারি না, আমার হয় না ভাই। আল্লাহ যখন এলাম তখন দেখলাম ওরা আসর করছে, ওরা উইথ ক্যামেরা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেয়। ওটা তো গেল উইথ ক্যামেরা। আপনি জানেন প্রত্যেকটা ক্যামেরার ডিসপ্লে থাকে, ডিসপ্লে না থাকলে আপনি ওপেন করতে পারবেন না যে কি হচ্ছে। ক্যামেরাতে ছবি নেবে, ডিসপ্লে দেখাবে। আসমানে আল্লাহ একটা ডিসপ্লে সেটআপ করে রেখেছে, পুরো পৃথিবীর সবকিছু সেই ডিসপ্লেতে দেখা যায়। একটু মন করে বলুন। এবারে ভালো করে দেখো দোস্ত, আমার দিকে দেখাও। ধরে নাও, ধরে নিন যে আমি এখান থেকে ক্যামেরা করছি, ভিডিও ক্যামেরা, ডিসপ্লে বসানো আছে মসজিদে। আগে আমার ক্যামেরার ছবি আসবে, তারপরে ডিসপ্লে দেখাবে, তারপর এটা সিস্টেম না। আমার ক্যামেরা আনার আগে ডিসপ্লে দেখাবে, দেখাবে। আমি ক্যামেরায় নেব আগে, তারপর ডিসপ্লে। আরে যারা লাইভ দেয় দেখবেন, অন্তত এখানে যে কথাটা আমি ডাইরেক্ট বলছি, লাইভে ওই কথাটা পাবে 30 সেকেন্ড পরে। তার মানে ক্যামেরাটা নেওয়ার পরে ডিসপ্লেতে দেখাচ্ছে 30 সেকেন্ড পর। মজার ব্যাপার, আল্লাহ আসমানে যে ডিসপ্লেটা লাগিয়ে রেখেছেন, বান্দা কিছু করার আগে ডিসপ্লেতে ছবি ফুটে ওঠে। আমার কথা বুঝতে পারলেন? ওই এক্ষুনি নামাজে দাঁড়াবে, ওর আগে ফুটে উঠেছে।
ও সেহরি খাবে রোজা রাখবার জন্য, ও শুরু করার আগেই ছবি উঠে গেছে। ও গানের মজলিসে পৌঁছেছে, এবার বসবে, ওর বসবার আগেই ওখানে ছবি উঠে গেছে। এই জন্য যে পৃথিবীতে কে কি করবে আমরা শিওর নই, কিন্তু পৃথিবীতে কে কি করবে এটা আল্লাহ শিওর 100%। আল্লাহর কুদরতি চোখের বাইরে কোনো কিছু যায় না। ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, কি বোঝাচ্ছিলাম? আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যখন ফজরের ওয়াক্তে দুনিয়ার জমিনে গেলাম আল্লাহ, আমাদের ডিউটির সময় হয়ে গেল, ফজরের ওয়াক্তে যেয়ে দেখলাম আপনার বান্দারা ফজরের নামাজ আদায় করছিলেন আল্লাহ। আবার যখন ফিরে এসেছি দুনিয়ায় তখন আসরের ওয়াক্ত চলছিল। ও রব্বুল আলামিন, আসরের ওয়াক্তে যখন ফিরে এলাম আবার দেখলাম অহুম ইউসাল্লুন, আপনার বান্দারা আসরের নামাজ আদায় করছে। কোন নামাজ? ওইটার উপর দেয়। আর আসরে যারা আসে, ফজরে যারা যায়, ফজরে ফিরে গেলে আল্লাহ ওদের জিজ্ঞেস করেন, বলো বলো কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কি অবস্থায় ছেড়ে এলে? বলে আল্লাহ আসরে যখন গেলাম দেখলাম অহুম ইউসাল্লুন, ওরা নামাজ পড়ছে। ফজরে যখন এলাম তখন দেখলাম অহুম ইউসাল্লুন, ঘুম হারাম করে দিয়ে ওরা নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষ্য থেকে যাও, সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। উইথ ক্যামেরা ফেরেশতারা সবকিছু জমা দেয়। আমি করিনি বলবার কোন উপায় বলুন না। আরে ভিডিও ক্যামেরা, তখন ভিডিও ক্যামেরার জন্ম হয়নি তখন। কোরআন এসব কথা সব বলে দিয়েছে সব। তবে কি বিজ্ঞানের উন্নতির কারণে কোরআন বুঝে নেওয়াটা খুব সহজ হয়েছে। আগে সত্যি আমরা কোন শরীর ভালো বুঝতে পারতাম। আপনি জানেন, আমি যে একটা বলেছি একটু পরে যাচ্ছে, আর একটা বলে নেই। সুযোগ যখন হয়েছে, চান্স যখন হয়েছে, মানুষের কবরে শুয়ে দেওয়া হয় না? হ্যাঁ না জোর করে বলো, শুয়ে দিই না আমরা? তারপরে বলি যে ওদের উপরে মাটি চাপিয়ে দেওয়ার পরে আমরা চলে আসি, দুজন ফেরেশতা আছে, আসে এসে কবর মাসিকে বসায়, ফেরেশতা দুইজন এসে কবর মাসিকে বসায়, তারপরে কোশ্চেন করে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এসব কোশ্চেন করে। এসব আমরা জানি, কিন্তু ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির আসবার আগে আর একজন ফেরেশতা আসে, তার নাম রুমাত। এসে কি করে জানেন? বান্দারে বলে, তুই তামাম জিন্দেগিতে যা যা করেছিস লিখে দে। বান্দা বান্দিরে কয়, যা যা করেছিস লিখে দে। বান্দায় বলে, আল্লাহ লিখে দেব। হে ফেরেশতা লিখে দেব। কি করে লিখবো? কিসে লিখবো? তোর এই কাফনের কাপড় হলো কাগজ, সাদা না? লিখলে বোঝা না? তার কলম তো সাদা আঙ্গুর। কালি, এই হলো কালি। তোর থুতু, তোর গালের এই লালা কালি। আমার জিন্দেগির আমল কি সব কি মনে আছে? আমার সত্যি সত্যি মনে আছে সব? খারাপ গুলো ছেড়ে দেন, ভালো গুলো সব মনে আছে? কবে কি করেছি, কবে একবার সুবহানাল্লাহ বলেছি মনে থাকে?
বান্দায় বলে ফেরেশতারা কেসা লিখবো, দোস্ত এসে গেছে তোমরা, এই যে এবার আর উঠে জ্বালাতন করতে পারবো না, শেষ পর্যন্ত বসতে হবে দোস্ত, আগে তো বলি বই দিচ্ছে। খুব মন দিয়ে শুনুন, মানে শুন না। তো ফেরেশতা বলতে থাকি যে লিখবার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, তো তাম জিন্দেগির আমল সব ভিডিও রেকর্ড আছে, কবরের ভিতরে ফেরেশতা ভিডিও রেকর্ড চালিয়ে দেয়। প্রথম দেয় 12টা। আমি ঘাসার যুবকদের পরিচালিত মজলিসে বসেছিলাম, লিখে দেয়। আমি নামাজে জামাতে গিয়েছিলাম, মাগরিবে নামাজ যেতাম।